দর্শক, আমার হাতে যে ছবিটা দেখছেন এই ছবিটা ছেলের নাম হচ্ছে লিমন। বিগত 1 মাস আগে আসলে নিখোঁজ হয়ে গেছে মাদ্রাসা থেকে। কোথায় আসে আসলে কেউ জানে না। দেখতে পাচ্ছেন আসলে তার মা, এই যে আমার পাশে তার মা কিন্তু ধরে কাঁদছে। আসলে জানবো আসলে কি ঘটেছিল, কিভাবে এই সন্তানটা আসলে নিখোঁজ হয়ে গেছে। একটু বলবেন আপনার সন্তানটা আসলে কিভাবে হারিয়েছে, একটু বলবেন কি হয়েছে একটু আমার বলেন। ছেলেটা মাদ্রাসায় পড়তো। আমি যে লাইনে হঠাৎ করে হুজুরে মন দিয়া বলতেছে আপনার ছেলে মাদ্রাসা থেকে বাইরে গেছে। তারপরে বাসার এদিকে আসছে, আমার মেয়ে দেখছে। আমার মেয়ে দেখার পরে বলতে ভাইয়া তুই বাসায় যাও, তো আর বাসায় আসে না। কোন মাদ্রাসায় পড়ে? মোহাম্মদপুর ঢাকা উত্তর সাইতুলের হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। এই যে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে গেল, আসলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কি বলছে আপনাকে, বা কিভাবে হারালো একটু। মাদ্রাসা থেকে বেলে ওকে শুধু দৌড় দিয়ে বাইরে গেছে। মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে আপনার ছেলে বাইরে গেছে, আপনার যদি কোনো সমস্যা কোনো সহযোগিতা করা লাগে, কোথাও যাওয়া লাগে, তাহলে আমাদেরকে বলিয়েন, আমরা যাব। আর কিছু বলে নাই। না, মাদ্রাসায় জোর করে পড়ে নেই। আপনি হঠাৎ হঠাৎ বলতো মা আমি যাবো না মাদ্রাসায়, মাদ্রাসার খাওয়ার না আমার ভাল লাগে না, তুমি আমার মাদ্রাসায় খাবার দিয়ে আসবা। আমি বললাম বাবা আমি চাকরি করি, আমি তো খাউন তোমার দিয়ে আইতে পারবো না সব সময়, তুমি ওই জায়গার খাবারই খাইও। কিন্তু আজকে 4 বছর থেকে আমার ছেলেটা ওই মাদ্রাসায় পড়ে। এমনি হঠাৎ এমনি যাইতো, 2-1 দিন পরে আবার আয়া পড়তো। এবার আজকে 1 মাস 7 দিন হয়ে গেছে, কোনো খোঁজ পাইতাছি না। কোথায় যাইতো মাঝে মধ্যে, যে 2-1 দিন যাইতো চলে যেত, কোথায় যাইতো আপনি কি জানেন? মানে এই যে কি একবার কৃষি মার্কেটের সামনের দোকান থেকে আমি নিয়ে আইছি, আর একবার ক্যাম্পের বাজার থেকে নিয়ে আইছি। আর এই এলাকার ভিতরে ঘোরাঘুরি করছে, এছাড়া কত দূর টুর কোনো জায়গায় যায় নাই। এই যে প্রায় বলতে খুশ হয়ে যায়, তোর কারণ কি? ওর কি মাথায় সমস্যা আছে কোনো? এমনি কোনো সমস্যা নাই, আর অনেক মেধা ভালো। ও এবার পরীক্ষায় পাশ করছে, গোল্ডেন A+ পাইছে। ওর যদি মাথার সমস্যা থাকতো, এত ভালো রেজাল্ট কিভাবে করে? দর্শক দেখতে পাচ্ছেন আসলে স্ক্রিনে ছবিটা, এই ছেলেটার নাম লিমন। দেখেন আসলে মা কিভাবে আসলে অজরে কান্না করছে। 1 মাস যাবত নিখোঁজ, কোথায় আসে আসলে কেউই জানে না। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, দেশ থেকে প্রবাস থেকে যারাই দেখেন, সবাই একটু বেশি করে ভিডিও শেয়ার করে দেবেন, যাতে করে এই অসহায় মাটি আসলে তারা এই সন্তানটাকে খুঁজে পায়। দীর্ঘ 1 মাস যাবত নিখোঁজ, কি থানায় জিডি করেছিলেন? না, থানায় জিডি করি নাই। থানায় জিডি কেন করেন? থানায় জিডি করিনি, আর আগে 2বার গেছিল। এই জন্য হুজুরে ফোন দিছিল থানা থেকে, যে ছেলেটা আসলে কি ও কি ভালো না খারাপ। তা হুজুরা বলছে যে আপনি ও ভালো, অনেক ভদ্র, কিন্তু আরো 2-1 বার গেছে মাদ্রাসা থেকে, এই জন্য থানায় জিডি নিতে চায় না। দর্শক আসলে কি বলবো, দেখেন আমরা প্রায় দেখি যে আসলে এরকম ওই যে মাদ্রাসার সন্তানগুলা, এই যে দেখতে পাচ্ছেন আসলে ছবি, স্ক্রিনের ছবি, প্রায় এই সন্তানগুলো আসলে মাদ্রাসার সন্তানগুলো হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। আসলে এর কারণ কি আসলে আমরা জানি না। প্রায় আমরা দেখি এরকম ঘটনা ঘটে। এই ছেলেটি দীর্ঘ 1 মাস যাবত আসলে নিখোঁজ হয়ে আছে। তার বাবা মা আসলে পাগল হয়ে গেছে, দিশেহারা অবস্থা। দেখতে পাচ্ছেন আসলে কিভাবে কান্না করছে। আসলে যার সন্তান যায় সে বোঝে আসলে কত কষ্টের। দীর্ঘ 1টি মাস আসলে কোথায় আছে কেউই জানে না। তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে এই অসহায় মাটি আসলে তার এই সন্তানটিকে আসলে খুঁজে পায়। আসলে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিংবা ওকে যদি কেউ দেখে, কিভাবে যোগাযোগ করবে? একটু আমার নাম্বার আছে মোবাইল আপনাদের? নাম্বার একটু আছে নাম্বারটা বলে দেবেন। 017-925-94-303। আবার একটু বলুন নাম্বার। 017-925-94-303। দর্শক আসলে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তারপরে মার মুখ থেকে তো শুনলেন, আসলে দেখেন কি একটা অবস্থা, কানতে কানতে আসলে গলা বার হয়ে গেছে, কথা ঠিক মতো বলতে পারে না। তো আসলে কি আর বলবো, আমার কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আসলে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনি, যারা সকল মা ও বোনদেরকে বলতেছি, আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন, তা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যেন আমি আমার সন্তানটাকে ফেরত পাই। আপনারাও তো মা, আপনাদেরও তো সন্তান আছে, আপনারা তো বোঝেন একটা সন্তান হারাইলে তার কি কতটা যে বেদনা একজন মাই বুঝতে পারে। কিন্তু
মারা যাইতো আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি দিছো তুমি নিয়ে গেছো, কিন্তু এই কষ্ট আমি কিভাবে মনে বুঝ দিব যে আমার সন্তানটা নিখোঁজ হয়ে রয়েছে, কোথায় আছে কেমন আছে, কি খাচ্ছে কি না খাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে আমার সন্তানটাকে পাওয়ার সুযোগ করে দেন আমাকে।